মধ্যপ্রাচ্যের আকাশে কি আবার এক বড় যুদ্ধের কালো মেঘ জমে উঠল? ইরান কি সত্যি সত্যি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি এক রক্তক্ষয়ী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ছে? মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া সাম্প্রতিক সংকট এখন আর কোনো নির্দিষ্ট সীমানার মধ্যে আটকে নেই। ইরানের নজিরবিহীন হুঙ্কার ও একের পর এক কড়া পদক্ষেপে কাঁপছে পুরো বিশ্ব রাজনীতি। শত্রুদের চূড়ান্ত পরাজিত না করা পর্যন্ত আক্রমণ থামবে না। ইরানের শীর্ষ নেতৃত্বের এমন বিস্ফোরক ঘোষণার পর নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিন্তু হঠাৎ কেন এত বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে ইরান? আর এই সংঘাত ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের জীবনেই বা কি প্রভাব পড়তে পারে? আজকের ভিডিওতে থাকছে সেই লোমহর্ষক ঘটনা। আন্তর্জাতিক রাজনীতি ও মধ্যপ্রাচ্যের খবর পর্যালোচনা করলে দেখা যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। ইরান সরকার ও তাদের সামরিক বাহিনী সাফ জানিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যের মাটিতে নিজেদের আধিপত্য এবং সার্বভৌমত্ব রক্ষা করতে তারা যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রস্তুত। যতক্ষণ পর্যন্ত না তাদের শত্রু বাহিনী পুরোপুরি পিছু হটছে, ততক্ষণ পর্যন্ত আঞ্চলিক প্রতিরোধ দলগুলো এবং ইরানের সামরিক বাহিনী তাদের হামলা থামাবে না। এই উত্তেজনার সবচেয়ে বড় প্রভাব পড়েছে লোহিত সাগর এবং পারস্য উপসাগরের বিশ্বখ্যাত আন্তর্জাতিক বাণিজ্য পথগুলোর উপর। বিশ্ব বাজারের জ্বালানির তেলের একটি বিরাট অংশ এই নৌপথ দিয়ে যাতায়াত করছে। ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী ও সামরিক বাহিনী এখন ওই অঞ্চলের সমুদ্র সীমায় নজরদারি জোরদার করেছে। ফলে সাধারণ বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। যদি এই পথ বন্ধ হয়ে যায়, তবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম রাতারাতি আকাশচুম্বী হতে পারে, যার ধাক্কা এসে পড়বে আমাদের মতো সাধারণ মানুষের জীবনযাত্রার উপর। অন্যদিকে বিশ্ব পরাশক্তিগুলো এই সংকটে নিজেদের হিসাব নিকাশ করছে। চীন প্রকাশ্যে ইরানের আঞ্চলিক নিরাপত্তা ও সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে, যা আমেরিকার জন্য এক নতুন দুশ্চিন্তার বিষয়। ফলে এটি এখন কেবল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক যুদ্ধ নয়, বরং বিশ্ব মুরলদের ক্ষমতার লড়াইয়ে রূপ নিতে যাচ্ছে। সামরিক শক্তি প্রদর্শনের এই প্রতিযোগিতায় পুরো আন্তর্জাতিক অর্থনীতি এখন থমকে যাওয়ার উপক্রম হয়েছে। ইরান কি সত্যি তাদের এই কঠোর বার্তা দিয়ে শত্রুদের পিছু হটতে বাধ্য করতে পারবে, নাকি দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য ধাবিত হবে এক ভয়াবহ বিশ্বযুদ্ধের দিকে? বিশ্ব অর্থনীতির এই সংকটময় সময়ে যুদ্ধ কারোর জন্যই সুফল আনবে না, তবে ইরান যে সহজে তাদের নীতি থেকে এক চুলো নড়বে না, তা তাদের সাম্প্রতিক পদক্ষেপে স্পষ্ট হয়ে রয়েছে। আপনার কি মনে হয়, এই উত্তপ্ত পরিস্থিতির সমাধান কিভাবে সম্ভব? ইরান কি পারবে মার্কিন বাহিনীকে চাপে ফেলতে? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন।